আমি আবারও আপনাদের মাঝে ফিরে এলাম, মেহেদী হাসান। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, বাড়িতে আছেন, বাড়ির পরিবারের লোকজনকে সময় দিচ্ছেন। আজকে আমি মূলত আলোচনা করব ফাইবারের কাজ জমা দেওয়ার পর, অর্থাৎ ফাইবারে কাজ শেষ করার পর যে জমা দেওয়া হয়, জমা দেওয়ার পর যে ফাইবার যে মানে আপনার বায়ার যে ফিডব্যাক দেয় বা না দেয় সেই বিষয়ে আলোচনা করব এবং সেই কাজটি আমি বুঝাই দেবো এবং সেই কাজটি কীভাবে জমা দেওয়ার পরে কী কী আলোচনা হয় বা কী কী হতে পারে সেই বিষয়গুলো বলবো এবং এর বিষয়ে পারিবারিক সকল বিষয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে আমাদের স্টুডেন্ট রয়েছে, আমি রয়েছি, আমি যাকে একটু হেল্প এবং সাপোর্ট দেবো তারা রয়েছে, আপনারা রয়েছেন। আপনারা দেখতে পারেন, দেখলে অনেকটা বুঝতে পারবেন যে আসলে কী হতে পারে। বায়ার কাজ জমা দেওয়ার পরে বায়ার অ্যাকসেপ্ট করার পরে আপনাকে 5 স্টার ফিডব্যাক দিল কি দিল না, না দিলে কি হয় বা দিলে কি হয়, পরবর্তীতে আপনার কাজ পাইতে গেলে আবার সেটা কেমন আপনার মানে কেমন প্রভাব ফেলবে আপনার এই ফাইবারের, আপনার এই প্রোফাইলের মধ্যে বা আপনার কাজের মধ্যে কেমন প্রভাব পড়বে, পরবর্তীতে আপনি কাজ পাবেন কি না, কেমন করে পাবেন, সেগুলো পুরোপুরি আলোচনা করা হয়েছে। আপনারা চাইলে সুন্দর করে আমাদের পুরো ভিডিও দেখতে পারেন। আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। ধন্যবাদ। এখন যদি রিভিউ না দেয় কোনো সমস্যা নাই, আর যদি রিভিউ দেয় তাহলে 5 স্টার দেয়। প্রথম কাজ আবুল ভাই বুঝতে পারছেন, সমস্যা হয় না। মানে প্রথম কাজ যে করছে, এখন যদি খারাপ রিভিউ দেয় পরবর্তীতে কাজ কিন্তু পাওয়া খুব টাফ হয়ে যাবে, বুঝলেন নাই? এখন যদি তুমি ব্যাড রিভিউ দেয় এটাই সমস্যা, রিভিউ না দিলেও সমস্যা নেই, ব্যাড রিভিউ যেন দেয় না এটাই সমস্যা। আমি এই জন্য লেখাটা এত সুন্দর করে লিখছি নাকি, যে এই লেখাটাই আপনি ইয়ে করে দেন, এই জন্য আর কি, দেখি কি হয়, কি অবস্থা দাঁড়ায়। কারণ আমার মনে হয় যদি বায়ার রিভিউ দিবে, আমার মনে হয় না। জি ভাই। আরিফুল ভাই একবার ডিটেলস দেন, কি আছে, ভোটার আইডি কার্ড আছে সাথে? আর আপনার অল্প কিছুদিনের মধ্যে আপনার এই যে ফাইবার ভেরিফিকেশন পাবে। আর আপনি ওই যে মালিবাগ গিয়ে, হ্যাঁ মালিবাগ গিয়ে একটা ওই যে রকেট অ্যাকাউন্ট 20 টাকা, ঠিক আছে? আর 20 টাকা রকেট অ্যাকাউন্ট করে আপনি পেউনিয়ার দিয়ে আপনার নামে না। হ্যালো হ্যালো, টাকা ঢুকতো সেটা আইডি কার নাম? ভাবির নামে না সবকিছু? হ্যাঁ, তাহলে সমস্যা নাই। ভাবির তো ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওটাতে করা যাবে। আর আপনার জন্য একটা ওই রকেট অ্যাকাউন্ট খুলতে হবে, সেটা দিয়ে আপনি ওই পেউনিয়ারতে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আপনি এখন প্রোফাইলে যান, এখানে কাজ শেষ। বায়ার যদি মেসেজ করে, আপনার মেসেজ ওখানে লাল বাতি জ্বলবে, অর্ডারের ওখানে লাল বাতি জ্বলবে, আপনার সমস্যা না। আপনি এখন ইয়েতে যান। আমার কথা কি শোনা যাচ্ছে? মাসুক ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ইয়ে ভাই, ফাইবার থেকে বের হয়েছেন? মন লাগে বুঝছেন, সবকিছু করতে মন লাগে। শামসুল ভাই, ফাইবার থেকে বের হয়েছেন? ফাইবারে একটু যা প্রোফাইলটি আমাকে দেখান। প্রোফাইলে একবার ডিটেলস দেন। এটা তো অটো ডিটেলস দেওয়া আছে, আপনি আরেকবার দেন না। টাইম জুম দেখবো, রেসপন্স ভাবি যদি টাইম জুম দেখবো, নিচে নেন। ঠিক হলে আস্তে আস্তে এভারেজ রেসপন্স টাইম 22 মিনিট, রিসেন্ট ডেলিভারি 22 মিনিট। ঠিক আছে, আপনাকে এখন যদি কোনো বার মেসেজ করে, অর্থাৎ ইনবক্সে যদি মেসেজ করে, অর্থাৎ মেসেজ থেকে ইনবক্সে যদি মেসেজ করে, এটা আপনার সাথে রিপ্লাই দিতে হবে। রিপ্লাই দিয়ে আপনার এভারেজ রেসপন্স টাইমটা কমায় নিলে এই আইডিতে খুব তাড়াতাড়ি কাজ আসবে। আবার যদি 5 স্টার ফিডব্যাক দেয় তাহলে তো কোনো কথাই নাই, আর যদি না দেয় তারপরে কোনো সমস্যা নাই। যে খারাপ রিভিউটা এটাতে সমস্যা। এটা আপনি এখন সকালে, আপনি কখন ঘুমেন তার সাথে কোনো সাথ নেই। আপনি সকালে 7টা থেকে 8:30 বা 9টার মধ্যে আপনি ফাইবারে একবার ঢুকে দেখবেন যে কেউ এসএমএস করছে কিনা। এই এসএমএস গুলো ঘুমাবোই না, কোনো কথা না না, বেশিরভাগ সময় এসএমএস গুলো আসে আপনার সকালে, মানে রাত 3টা থেকে শুরু করে সকাল 8টা পর্যন্ত এসএমএস করে বায়ার গুলো বেশি। মানে আপনি যদি 2-3 ঘন্টার মধ্যে এসএমএসটা করেন তাহলে সমস্যা নাই। কিন্তু যদি আপনি এখন ঘুমাইছেন ফজরের আজানের সময়, বায়ার এসএমএস করতে আপনার 7টায়, আপনি উঠবেন 2টার সময় রাত দিনে, উঠে গোসল করলেন,
রোজা না থাকলে আপনি খাইলেন, দেখা গেলো 4টার সময় আপনি ফাইবারে ঢুকলেন 10 ঘন্টা পরে, তাহলে কিন্তু চাকরি আপনার 10 ঘন্টা হয়ে যাবে, বুঝলেন না? এই তো অবস্থা। যাই হোক, অনেক কথা হলো, আমার অর্ডার অর্ডার সুন্দরভাবে ইয়ে হলো, কার্ড হলো আপনার ইয়েতে ঢুকছে, এটা আপনি এখন পেউনির অ্যাকাউন্ট, তারপরে ইয়ে করলে আপনার কাজ শেষ। এটা পেন্ডিং, 3-4 দিন পরে আপনার টাকাটা ঢুকছে, টাকাটা আগে ঢুকছে। অনেক ধন্যবাদ, প্রথম কাজ শেষ করলো।